আচ্ছা, যদি কখনো এরকম আসে যে আমাদের কার্না অথবা এফআরএম এই ধরনের পেমেন্ট গেটওয়ে সেটআপ করা লাগবে, তাহলে এইটা সেটআপ করার জন্য কি করতে হবে? আমাদের এই কার্নাটা ফার্স্টলি সেটআপটা আমি দেখাচ্ছি। কার্নার জন্য কি করতে হবে? কার্নায় একটা Shopify অন-সাইট কারণ অন-সাইট মেসেজিং নামে একটা অ্যাপ আছে। এই অ্যাপটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ড্যাশবোর্ডে এখানে চলে আসবে এরকম। তো যারা আহ, এই কার্না অলরেডি ইউজ করবে, আহ, উম, তাদের অবশ্যই কার্না অথবা এফএম পেমেন্ট গেটওয়ে এই দুটোটা শপি পেমেন্ট গেটওয়ে এটা হচ্ছে ভিতর থেকে চালু করে নিতে হবে। তো ওদের যদি ওয়েবসাইটে চালু করা থাকে তাহলে এইটা শো করবে, না হলে শো করবে না। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে এবার আমরা এগুলো প্রোডাক্ট পেজে আনবো কি করে? এর জন্য কি করতে হবে? কালনা পেজে এইখানে আসবো। কালনা পেজে এসে এই ড্যাশবোর্ডে এসে এখানে দুই ধরনের আছে, একটা আছে অ্যাপ ব্লক প্লেসমেন্ট, ভিনটেজ প্লেসমেন্ট। তো এই থিমের জন্য আমরা ভিনটেজ ইউজ করতেছি। তো ভিনটেজ প্লেসমেন্টে যাওয়ার পরে এখানে এই যে একটা অ্যাক্টিভ আছে, না থাকে প্রথমে থাকবে না, সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো আমরা কি করলাম, প্রোডাক্ট পেজে এসে আমি এই যে প্রোডাক্ট পেজ ক্লিক করলাম, অটো সিলেক্ট স্টোর লোকেট, হ্যাঁ, এইটা ক্লিক করব। জিও লোকেশন না, এইটা দিব। তার পরবর্তীতে এটা হচ্ছে প্লেসমেন্ট, মানে বেসটা। তো এইটা তারপরে অ্যাক্টিভ করব, এবং এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনস্টল মেথডের এই সিএসএস এ এসে এখানে আমরা একটা আইডি ধরে দেব। আইডিটা আবার কোথায় লিখবো? আইডিটা লিখবো এই যে প্রোডাক্ট পেজ। আমি যেহেতু এইখানে শো করাইতে চাচ্ছি, তো কি করছি, আমি এইখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট পেজের আইডিটা। তাহলে কি হবে, এর ভিতরে আমাদের ওই কোডটা অ্যাপেন্ড হয়ে যাবে। এই যে কালনাটা ওইখানে পাবলিশ হবে। এবার হচ্ছে আমরা কি করলাম, কালনা করলাম। তো কালনার জন্য আমি একটা গিটার রিপোজিটরিতে একটা কোড ইনপুট করছি, সেটা হচ্ছে এই যে কালনা সেটআপ করার জন্য জাস্ট এই কোডটা মারবো, আর হচ্ছে অ্যাপটা ইনস্টল করে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের কালনা চলে আসবে। আর অ্যাপয়েন্টমেন্টের এই অ্যাকাউন্টটা সেট আপ করবে এইভাবে যে এটা হচ্ছে ওদের ড্রপ লিংক। তো আমি কি করছি, আমি আরেকটা লিংক এই যে এইখানেই দিয়ে দিচ্ছি একটার ভিতরে, এটা হচ্ছে লিংক। আর এই স্ক্রিপ্ট হচ্ছে আমরা আহ, ইয়াতে কল করবো, আমাদের হচ্ছে থিম ডট লিকুইডে কল করব। কল করার পরে আমরা কি করব, এই আমি কোডটা বোঝাই, কোডটা হচ্ছে এরকম যে এইখানে আমরা একটা সেট টাইম আউট নিলাম, এখানে ইউএস মাল্টি ল্যাঙ্গুয়েজের জন্য ইউএস এর জন্য ইউএস, এখন কানাডা আর ইউএসএ, এই তিনটা শো করা হয়েছে। এখন আমার যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা তো কানাডা, কেউ যদি জার্মানি চায় বা অন্য ল্যাঙ্গুয়েজ চাইলে এই যে ইলসিপ দিয়ে আমরা উম, আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তারপর হচ্ছে যে এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট খালি এই একটা জিনিস, পাবলিক এপিআই কি। এই এপিআই কিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে কোনো ব্র্যাকেট থাকবে না, এই ইউআরএলটাই এই যে ইয়ারটা আছে, মানে এই টিউটোরিয়ালটাই দেখা যাচ্ছে কি, এইখানে এই যে ইওর পাবলিক এপিআই পাশে দুইটা ব্র্যাকেট আছে, এইটা আমাদের খুব প্রবলেম করতেছিল। তাহলে কি করতে হবে, এই ব্র্যাকেট সহ উঠাই দিয়ে এপিআই কিটা পাবলিশ করতে হবে। তাহলে এটা করলে আমাদের যদি শপিফাই পেমেন্ট গেটওয়ে চালু করা থাকে, তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। আর এখানে এই যে এখন সুন্দর কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে অ্যাফার্ম আর কার্মাটা ইনস্টল